সকাল বলতে কি এখন তারপরে আবার বড় মোটা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস উইথ মিনা। চলে আসলাম। কি বলবো, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালের। সকাল বলতে কি এখন তো প্রায় 11:30 বেজেই গেছে। আর আজকে তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেছে, তবু কিছুটা কাপড় আছে, কাপড়গুলো কেচে নিব। তো কর্তামশাই চলে গেছে স্কুলে 8:30টার দিকে। আর আমার খুব সকালবেলায় রান্না টান্নাও হয়ে গেছে। আর কিছুটা রান্না গরম গরম খেয়ে দিয়ে কর্তামশাই চলে গেছে। তারপরে আবার পরের থেকে আবার আর একটুখানি পেঁপে, গাজর, আলু, মটর দিয়ে একটা মাখা মাখা তরকারি করলাম। তো এখন বসে আছি, ভাবছিলাম যে কিছুটা কাপড় কাচবো। তো আবার ছোটো মেয়ে বলছে যে মা আমাকে পড়া ধরো। তো এখন আবার একটু বসে থাকতে হবে, তো পড়া ধরবো। আর ওই ক্যামেরার সামনে আসবে না, কম্বল দিয়ে ঢাকা দিচ্ছে। নে দে বল, হ্যাঁ নষ্ট করিস না তো। तुझको ना देखूं तो जी घबराता है, तुझको ना देखूं तो जी घबराता है, देख के तुझको दिल तो मेरा चैन आता है। ওঠ ওঠ, ক্যামেরা বন্ধ করো বলছে, ক্যামেরা বন্ধ করো, মুখটা দেখো। নিজেও তো রাখে ওই রকমই, ওকে কোনো দিনও দেখবো না যে সকালবেলা উঠে চিরুনি করছে বা বিছানা গুছাচ্ছে, সব ওই আমাকেই করে। যাই হোক, কাপড়গুলো কাছাকাছি করে নিই, কেচে টেচে স্নান টান করে পুজো দিয়ে দেবো। তুঝকো না দেখু তো জি ঘবরাতা, ভালো লাগে না, देख के तुझको दिल तो मेरा चैन आता है। আচ্ছা যাই হোক, যা করবি করবে। কাপড়গুলো কেচে টেচে নিয়ে স্নান সেরে একবারে ছাদে চলে আসলাম। আর বড় বড় কাপড় ওইগুলো মানে বারবার করে ছাদে উঠতে ইচ্ছা করে না, ছাদে উঠলে উঠা যায়। তো এই জন্য স্নান সেরে পুজো টুজো দিয়ে একদম ছাদে চলে আসলাম। ওই আগের এই কাপড়গুলো ছিল যেগুলো শুকায়নি, সকালবেলা দিয়েছিলাম, ওগুলো উঠিয়ে নিয়ে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপরে ছাদ থেকে চলে আসলাম, এখন লাঞ্চ করব। তো ছোটো মেয়েকে ভাত বেড়ে দিলাম। তো একটা আলু সিদ্ধ ছিল, 2টো আলু দিয়েছিলাম সকালবেলা ভাতের সাথে। তো একটা কর্তামশাইকে মেখে দিয়েছি। আবারও ভাত তরকারি গরম করলাম। আর আমার ছোটো মেয়ে একটু মানে সেদ্ধ প্রেমিক, ডাল আলু সিদ্ধ হোক খুব ভালোবাসে খেতে। তো এই আলুটা আবার ওর জন্য মাখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। আর আলুর আর তেলে ফ্রাই করলাম না। তো এই গাজরের তরকারি, ডাল আর আলু সিদ্ধ দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো তার সাথে আমিও খেয়ে নিব। ইভিনিংয়ে আমার তো চা খাওয়া হয়ে গেছে, আর ছোটোটাকেও করে দিয়েছিলাম। তো আবার এদের সাথে সাথে কি হয়ে যায়, ইচ্ছা করে আবার চা বাড়তি করি, আমিও খেয়ে নিই। কোন বইগুলো দিব? এই গানের ডায়েরি মিটার না, ওটা নিচে দেখো বড় মোটা বই আছে পোস্ট অফিসে। এই সাইডটাতে গানের বই দেখো, উপরে খাতাটা দাও, উপরে খাতাটা দাও। এটা? হ্যাঁ দাও, হ্যাঁ মোটা বইটা দাও। এটা? হ্যাঁ, তারপর নিচে 2টো খাতা আছে, সব দাও। জঙ্গল করে রেখে দিয়েছে, আমাকে দিয়ে খাটা করে। আর কি অবস্থা, বাপরে, গুছায় রাখতে পারে না। কি বলবে লোকেরা আসতে দেখলে,
আর 2 মাস তো। হ্যাঁ, আর 2 মাস। এখন যদি হঠাৎ করে যদি লোক চলে আসে, ওরা তো দেখবে নাকি বাড়ি যাবো। হ্যাঁ, তো তোর বান্ধবী চলে আসলো, তোর উপরে এখানে দিব, ঢুকলো। 1 মিনিট দিয়ে দিব। বুঝতে একটা মানে কি বলবো, গুছায় রাখতে পারে না, লাগিয়েছে। মেরে দিব। কি অবস্থা একদম, এটা ঘর, এর থেকে তো বরঞ্চ সুইপারের বাড়ি পরিষ্কার থাকে। তোমাদের ঘরটা দেখো না। আমাদের ঘরটা ভালোই আছে, পরিষ্কার আছে। একটা সময় পরিষ্কার করে রাখে না, একটা সময়। আর আমি যদি বিছানাগুলো পরিষ্কার করে রাখি, 1 মিনিটের মধ্যে আবার সব কুচকানো এলো মেলো, উঠতে বসিস পর ঠিক করে। তারপরে আবার ডিনার সকালবেলা তো যেমন তেমন করে রান্না করেছিলাম, তো এখন রাত্রেবেলা আবার তরকারি নেই, তো এই যে আবার এখন আবার এই আলুগুলো কাটলাম কুচি কুচি করে, এই আলুগুলো আবার ভাজবো। আটা, এখানে আটাটাও আছে, আলু ভাজার সাথে সাথে এই আটাটাও মেখে নিব, রুটি করব। তো এইভাবে সময়টা কেটে যাচ্ছে, আর কি করব। আর এখন তো মেয়েদের প্রাইভেটেও নেই, ছোটোটার তো সামনে পরীক্ষা। ওই বিকেলবেলা একটা চাপ থাকতো, মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা প্রাইভেট, আর টুকিটাকি কিছু জিনিস কিনতাম যেগুলো ভালো লাগতো, তো ওটা এখন পাচ্ছি না। আর কর্তামশাইয়ের সাথে একটু বাইরে গেলে তো অতটা হয় না, না ছেলে মানুষ। তো ওই বিকেলবেলার ওই দিনগুলোই এখন মিস করছি। আর এখন ঘরের মধ্যেই এই করছি, এই মানে এই ঘরের মধ্যেই এইগুলো করতে করতে এখন টাইমটা পার হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আলুটাও ভেজে নিলাম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, ভালো লাগে খেতে, ঝাল ঝাল। আর এদিকে আলুটা ওইদিকে ভেজে নিব, আর এখানে আটাটাও দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটাও মাখা হয়ে গেল। তারপরে রাতে ডিনারও হয়ে গেল। আর ওই এঁঠো বাসন আছে, এঁঠো বাসনগুলো মেজে রাখি, কারণ এখন কর্তামশাই স্কুল খুব সকালে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শুরু, 8:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য বাসনগুলো মেজে নিই। আর আমার ওই ঘুম থেকে উঠে ওই এঁঠো বাসন রেখে বা ঘর-টর ঝাড় দেবো না রেখে আগে ভাত টাত বসাবো, ওগুলো না, আমি সমস্ত কিছু আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্নাটা বসাই, তো ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে ওভেনটা, এটা আমার ডেলি রুটিন, রাত্রেবেলা ডিনার করার পরে মানে এটা আমার করতেই হবে। ওভেনটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না দেখতেও, তো এই ওভেনটা একদম পরিষ্কার করে নিব। আর কিছু টুকিটাকি রান্নাঘরে এলোমেলো জিনিসগুলো আছে, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ভালো লাগে না দেখতে, তাই না? আর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই চায় রান্নাঘরটা অন্যান্য কিছু না হোক, রান্নাঘরটা আমাদের যাতে পরিষ্কার থাকে, তা আমি সবসময় রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখারই চেষ্টা করি যতটুকুন পারি। আর তাহলে বন্ধুরা, গুড নাইট তোমাদের সবাইকে জানাচ্ছি। তোমরা অল টাইম সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন ঘুমানোর টাইম হয়ে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।